নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের মধুরিমা। এবং আহ, আচ্ছা, একটা সময় ছিল যখন সন্ধে হলেই আমরা দেখতাম হ্যারিকেন, লম্ফ, মোমবাতি এগুলোর ভীষণ প্রয়োজনীয়তা ছিল। দিনের আলো থাকতে থাকতে বাড়িতে দেখতাম সেগুলো গুছিয়ে রাখা হতো, আর সন্ধে হলে আমাদের মনে হতো যে একটু ছুটি পাওয়া গেছে, কারণ পাওয়ার কাট হয়ে গেছে। তখন আমরা তো এরকম পাওয়ার কাট বলতাম না, আমরা বলতাম কারেন্ট চলে গেছে, এই সময়টায় চলো আমরা একটু খেলি, পড়তে বসতে হবে না। আহ, এখন বাচ্চারা সেটা পায় না, এটা খুব মুশকিল। একদমই সেটা পায় না, এবং সেই জায়গা থেকে তারা হয়তো ওই ছোটোবেলাটাও বুঝতে পারে না। কোভিডের সময় যেসব বাচ্চারা অনলাইনে ক্লাস করেছে, মানে আমার তো তাদের মনে হয় স্যালিউট জানাতে, আমরা সেটা পারতাম কি না জানি না। আসলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুর পরিবর্তন হয়, এবং রাজ্যের সরকারও পরিবর্তন হয়েছে, এটা না বললেই নয়। এবং এটা যদি যখন বলছি, যখন শুনবেন একজন দুজন 10 জন, যে যে কজনই শুনুন, অনেকে আমাকে গাল পারবেন, কিন্তু কিছু পরিবর্তন তো ভালোই বোধহয়। আজকে এই কথাটা কেন বলছি না, শালবনির যে ঘটনাটা আজকে ঘটেছে, শালবনিতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 800 মেগাওয়াটের দুটো ইউনিট গড়ে তুলতে 16,000 কোটি টাকা লগ্নি করেছে সজ্জন জিন্দালের সংস্থা জেএসডব্লিউ এনার্জি। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া সকলেই উপস্থিত ছিলেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী কি বলেছেন? তিনি বলেছেন যে এটা বাংলার জন্য ঐতিহাসিক প্রকল্প, আর এর আগে রাজ্যে এমনটা কখনো হয়নি। পূর্ববর্তী বাম সরকারকে স্বাভাবিকভাবেই তিনি খোঁচা দিয়েছেন, এবং তিনি বলেন যে আগে লোকে বলতো লোডশেডিংয়ের সরকার, আর আর নেই দরকার। এই প্রকল্পের কারণে পরবর্তী 100 বছর বিদ্যুতের সমস্যা হবে না রাজ্যে। পরবর্তী 100 বছর বিদ্যুতের সমস্যা হবে না রাজ্যে। আমরা তো 100 বছর অবধি থাকবো না, জানি না যে বছরই থাকবো, তাতেও অন্তত একটা সমস্যা যদি না হয়, তাহলে সত্যি বলছি রাজ্যবাসী হিসেবে আমার কাছে এটা খুব পজিটিভ জায়গা। আমি পজিটিভ বলছি বলেই এই ব্যাপারটাকে নিয়ে আবারও বলছি, আমার গায়ে কোনো রাজনীতির রং লাগাবেন না। সত্যি যদি এটা হয়ে থাকে, তাহলে সেটা থেকে আনন্দের আর কোনো বিষয় নেই। অনুষ্ঠানে জিন্দাল গোষ্ঠীর কর্ণধার কি জানিয়েছেন? তিনি বলেছেন যে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রচুর কর্মসংস্থান হবে, যেটা সব সময় যে কোনো সরকারের মাথায় রাখা উচিত। কি করছি না করছি তাতে যাতে সার্বিকভাবে সমাজের ভালো হয়, আর সেখানে কর্মসংস্থান একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা। প্রচুর কর্মসংস্থান হবে, শুধু শালবনিতে নয়, গোটা রাজ্যের জন্য এই প্রকল্পের উন্নয়ন করবে বলে জিন্দাল গোষ্ঠীর কর্ণধার জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এই পরিপ্রেক্ষিতে কি বলেছেন? তিনি বলেছেন যে শালবনির কারখানার জন্য গোটা রাজ্য 23টি জেলাই উপকৃত হবে, 15,000-এর বেশি কর্মসংস্থান হবে। তার সঙ্গে আরও বলেছেন বিদ্যুতের আর কোনো সমস্যা হবে না, 24 ঘন্টাই পরিষেবা পাওয়া যাবে। 24 ঘন্টায় যদি পরিষেবা পাওয়া যায়, তার থেকে বড় বিষয় তো আর কিছুই বোধহয় হতে পারে না। এদিন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে হেলিপ্যাড গ্রাউন্ডে হাজির ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং সাংসদ জুন মালিয়া। আর শালবনিতে নেমেই মুখ্যমন্ত্রী প্রথমে চলে গিয়েছিলেন জিন্দালদের কারখানায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যারা বলে হচ্ছে না তাদের বলবো এখানে এসে দেখুন। সৌরভ জুন ঠিকই বলছে, পূর্ব ভারতে এত বড় প্রকল্প আগে হয়নি। সব মিলিয়ে প্রায় 15,000 মানুষ কাজ পাবেন। আরও বিদ্যুৎ প্রকল্প হচ্ছে। বাংলার এটা ঐতিহাসিক প্রকল্প। আর তার সঙ্গে তিনি আরও যোগ করেছেন যে শালবনির তাপবিদ্যুৎ কেন্দ্রে এই রাজ্যের 23টি জেলায় উপকৃত হবে, 15,000 মানুষের কর্মসংস্থান হবে, 16,000 কোটি টাকা খরচ হবে। 16,000 কোটি টাকা কিন্তু চারটিখানি কথা নয়, এবং সে কারণেই এই আগামী 100 বছর বিদ্যুৎহীন আমরা হব না, এই কথাটা মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন। আগামীকাল সোলার প্ল্যান্টের উদ্বোধন করব তিনি ঘোষণা করেছেন, অর্থাৎ মঙ্গলবার। উল্লেখ্য 22শে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মেদিনীপুর কলেজ মাঠে সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। গোয়ালতোড়ের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট সহ একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করবেন। আজকে মোটামুটি এই পুরো বিষয়টায়, পুরো খবরটায় যেগুলো পরপর পয়েন্ট করে আমি রেখেছি, সেটা একটু বলি। যে বাংলার ঐতিহাসিক প্রকল্প স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। শালবনির তাপবিদ্যুৎ কেন্দ্রে এ রাজ্যের 23টা জেলাই উপকৃত হবে, 15,000 জনের কর্মসংস্থান হবে, 16,000 কোটি টাকা খরচ হচ্ছে। আর আগামীকাল সোলার প্ল্যান্টের উদ্বোধন করা হবে। আগে বলা হতো লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার, এখন 24 ঘন্টায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।
ওদের পরিকল্পনা রয়েছে আরও 2টো ইউনিট খোলার। যারা বলছেন হচ্ছে না তাদের বলবো এখানে এসে দেখুন। আমার সমালোচনা করতে পারেন কিন্তু আমায় উপেক্ষা করতে পারবেন না। অনেকেই অনেক কিছু বলে থাকেন, আমরা বলি না, আমরা শুধু করে দেখাই। একটা কথা আছে না যে কি জানো, অ্যাকশনস লাউডার দ্যান ওয়ার্ড, মানে তুমি যা বলছো সেটা থেকেই তুমি তোমার কাজকর্ম তোমার মুখের বলা শব্দের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি কাজটা করে দেখাও। ভারত ইউনিক দেশ, ভাষা, ধর্ম, খাদ্যাভ্যাস সব আলাদা, কিন্তু মাথায় রাখতে হবে ঐক্যই আমাদের শক্তি। বাংলায় 6টি ইকোনমিক করিডোর রয়েছে। শুধু পশ্চিম মেদিনীপুরেই 3,700 কোটি টাকা ব্যয় হয়েছে। দেউচা পাঁচামিতে বিশাল কোল ব্লক তৈরি হচ্ছে, 1 লক্ষ কর্মসংস্থান হবে। 30 তারিখ জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে দীঘায়। পুরুলিয়ায় রঘুনাথপুরে 5টি বড় কোম্পানি বিনিয়োগ করবে। এই বিনিয়োগ করা, রাজ্যের মানুষের জন্য ভাবা এবং সেটা সত্যিই যদি বাস্তবায়িত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আখেরে লাভ, আমাদের কোথাও না কোথাও একটা কিছুটা করে দুশ্চিন্তা কমা। সেটুকু যদি রাজ্যের প্রশাসনিক প্রধান ভেবে থাকেন এবং কার্যক্ষেত্রে তিনি যদি করে দেখান তাহলে তার চেয়ে ভালো আর কিছু হয় না। এই পুরোটাই বাস্তবায়িত কবে হচ্ছে সেদিকে নজর থাকবে আমাদের প্রত্যেকেরই। তবে আজকের এই ঘোষণা এবং আজকের এই সমগ্র অনুষ্ঠানটা আমার দেখে খুব পজিটিভ লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন। আমি আবারও বলছি যে হ্যাঁ, আমরা চাইলে সমালোচনা করতেই পারি, চারিদিকে অনেক কিছু ঘটে যেগুলো নিয়ে আমরা বলতেই পারি, কিন্তু কোনো মানুষ যদি চেষ্টা করেন সেই চেষ্টাটাকে অন্তত এনকারেজ করা উচিত বলে আমার মনে হয়। আর লাস্ট আবার একটা বলি যে এইটা বলছি দেখে আমার গায়ে কোনো রাজনৈতিক ট্যাগ প্লিজ লাগাবেন না। আপনারা জানেন না আমার রাজনৈতিক মতাদর্শ কী, আর আমিও হয়তো জানি না আপনাদের রাজনৈতিক মতাদর্শ কী। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল এই যে বিষয়গুলো সঙ্গে সঙ্গে পাশাপাশি এলেই আমি 4টি বাজে কথা বলবো, এই মাইন্ডসেটটা আমাদের নিজেদেরই ক্ষতি করে। আমি দিলীপ ঘোষকে নিয়েও প্রোগ্রাম করেছি, আপনারা দেখেছেন। আমার যেগুলো মনে হয় আমি সেগুলো করি, কাজেই সেই জায়গা থেকে কোনো প্রিঅকুপাইড মাইন্ডসেট নিয়ে আমার মনে হয় আমাদের কথা না বলাই ভালো। আজকের মতন আপাততই এই পর্যন্তই মধুরিমা, এবং অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।